ওযু করার সঠিক নিয়ম কি সহিহ হাদিস মতে একটু দেখিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, ওযু করার নিয়ম তো আপনারা বেশিরভাগ মানুষ জানেন। প্রথমে 2 হাতের কবজি 3 বার পানি নিয়ে ধৌত করবেন। এরপরে 1 কোষ পানি নিয়ে কুলি করবেন। অনেক উলামা একরাম কুলি আর নাকের পানি একসঙ্গে করতে, নাকে পানি একসঙ্গে দিতে বলছেন, যে একটু দিয়ে কুলি করে আর একটু দিয়ে নাক দিয়ে টান দিবেন। আর অনেক উলামা একরাম, বিশেষ করে উলামায়ে আহনাফ, এটাকে আলাদা করে, অর্থাৎ কুলি করবেন 3 বার, এরপর নাকে পানি আলাদা দিতে বলেছেন। তো যাই হোক, কুলি করবেন, কুলি করার সময় গড়গড়া করে যত ভালো করে পারেন কুলি করবেন এবং মেসওয়াক করবেন। কি করবেন? ওযুতে মেসওয়াক, এটা হারায় যাওয়া সুন্নত, এটা আমরা বেশিরভাগ মানুষ করি না এখন, অথচ গুরুত্বপূর্ণ সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কষ্ট না হতো এটাকে আবশ্যক করে দিতাম, প্রত্যেক ওযুর সময় মেসওয়াক করা, এজন্য মেসওয়াক করবেন। এরপরে নাকে পানি দিবেন, নাকে পানি দিয়ে হালকা একটু টান দিয়ে তারপর নাকেরে আবার ঝেড়ে পরিষ্কার করবেন। তাহলে একটু হলো পানি দেওয়া, একটু হলো ঝেড়ে পরিষ্কার করা। এটা অনেকে করেন না, একটু ভালো করে করবেন। কারণ হাদিসে আসছে, বিশেষ করে নাকের এই যে বাঁশির ভিতরে শয়তানের অবস্থান থাকে, এই জন্য নাকে একবারে জোরে টান দিলে তো নাকের তালুতে উঠে যাবে, কষ্ট হবে, ওইরকম না, হালকা যতটুকু সম্ভব বা যতটুকু হাতের ভিতরে নাক ডুবায় পানি ভিতরে দেওয়া যায়, এরপরে নাক পরিষ্কার করবেন। যাই হোক, এরপরে কুলি নাকের পানি শেষ, মুখ ধোবেন একেবারে মাথার এই যে এরিয়া আছে চুলের গোড়া সেগুলা আর কানের লতি এই থুতনি পর্যন্ত, পুরো বর্ডারের সব জায়গায় যাতে পানি লাগে। পানি অপচয় করবেন না, টেপ ছেড়ে রাখবেন না। ওযুতে পানিটা নিয়ে এরপরে ভালো করে ধুয়ে 2 হাতে ডলবেন যাতে শুকনা না থাকে। এরপরে ডান হাত কনুই সহ, শীতের সময় বিশেষ করে এই কনুর এদিকে অনেক সময় শুকনা থাকে, এদিকে অনেক সময় শুকনা থাকে, শুধু এরকম পানি দিয়ে চলে গেলেন, ওযু অনেক সময় হয় না। এই জন্য ভালো করে কি করতে হবে? ডলতে হবে, বিশেষ করে শীতের সময়। এরপরে মাথা মাসা, ভিজা হাত দিয়ে পুরা মাথা মাসে করবেন, সাথে এই কানও নাসে করবেন। মাথা মাসের জন্য এইভাবে সুন্নাত হলো এইভাবে টান দিবেন, হাতের এই অংশ ব্যবহার হবে, গোড়ার অংশ বাদ থাকবে। এবার পেছন থেকে গোড়ার অংশ দিয়ে এইভাবে টান দিবেন, একবার নিবেন আরেকবার টান দিবেন, তাতে 2 হাতের 2 অংশ ব্যবহার হয়ে যাবে, পুরো মাথা মাসে হয়ে যাবে। আর আঙ্গুল, এই আঙ্গুল দিয়া এই কানের চিপা দিয়ে এরপরে কানের লতি মাসে করলেন, শেষ। এরপরে ডান পাও 3 বার, বাম পাও 3 বার ধুয়ে ফেললেন। পায়ের আঙ্গুলি, পায়ের গিরা, পায়ের গোড়ালি, এগুলা বিশেষ করে ডলে ডলে ধুইতে হবে। নবীজি বলেছেন, ওয়াইল লিল আকাবি মিনান নার, পায়ের গিরা গোড়ালি থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবে। অতএব এভাবে আমরা ওযু করব। আর শুরুতে বিসমিল্লাহ বলতে বলবো না, বিসমিল্লাহ বলে ওযু করব। ওযুর শেষে কালিমায়ে শাহাদা পড়ব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। উত্তম রূপে ওযু করার পর যদি কেউ কালিমায়ে শাহাদা পাঠ করে, নবী আলাইহিস সালাম বলেছেন, জান্নাতের 8টা দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করার অধিকার তার হয়ে যায়। এই আমলটা যদি কেউ নিয়মিত করে ফেলতে পারে। এজন্য ভাইরা, এটাকে আমি বলি জান্নাতের 8 দরজার কমন রিমোট। উত্তম রূপে ওযু করে শেষে কালিমায়ে শাহাদা পাঠ করা চেষ্টা করব না ইনশাআল্লাহ। আর ওযুর ক্ষেত্রে কিন্তু নবীজির নির্দেশগুলো সবগুলোতেই প্রায় একরকম, আসবিগুল ওযু, তোমরা ওযুকে ভালো করে করো, উত্তম রূপে করো। এই জন্য ভালো করে ডলে এই চিপা টিপা, আঙ্গুলের চিপা, পায়ের গিরা, গোড়ালি, পায়ের চিপা, আঙ্গুলের নখের চিপা, এগুলো ভালো করে ডলে পানি পৌঁছাইতে হবে। শুকনা থাকলে ওযু হবে না। সালাতের আগে নিয়ত পড়তে হবে কিনা? যে কোনো ইবাদত নিয়ত ছাড়া হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। নিয়ত ছাড়া কোনো আমল হবে না। কিন্তু তাই বলে নিয়ত পড়া এক জিনিস আর নিয়ত করা আরেক জিনিস। নিয়ত করা এক জিনিস, নিয়ত বলা আরেক জিনিস। নাওয়াইতুয়ান, এটা হলো নিয়ত বলা। নিয়ত মূলত বলা হয় মনের ইচ্ছাকে। নিয়ত বলা হয় কাকে? আপনি কোন নামাজ পড়ছেন, আপনার মনে যদি সেই ইচ্ছা থাকে যে আমি এখন ফজরের নামাজ পড়তেছি, তাহলে আপনার ভিতরে নিয়ত আছে, যথেষ্ট। ইচ্ছা করা এটা মনের কাজ, মুখের কাজ না। অতএব মুখে নাওয়াইতুয়ান পড়ার কোনো প্রয়োজন, আমরা মনে মনে ইচ্ছা পোষণ করবো যে আমি কি ইবাদত করতেছি, কোন নামাজ পড়তেছি, ওইটাই যথেষ্ট ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, পানি পান করার সময় বাম হাতে গ্লাস ধরে ডান হাতে লাগিয়ে পানি পান করা যাবে কিনা এবং পানি পান করার সঠিক নিয়ম জানতে চাই। ভাইরা আমার, আমরা অনেকেই পানি পান করার সময় দেখা যায় খেতে গিয়ে আমাদের ডান হাতে অনেক কিছু লেগে যায়, খাবার টাবার, ভাত তরকারি। তখন আমরা বাম হাতে বোতলটা নিয়ে, আপনার গ্লাসটা নিয়ে ডান হাতে এরকম করে লাগায় পানি পান করি। অনেক ওলামা একরাম বলেছেন, ডাইরেক্ট তো বাম হাতে হলো না, 2 হাত লাগছে, এটা বাম হাতে, শুধু বাম হাতে খাওয়া না জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে বলেছেন, কুল বিয়ামিনিকা, তুমি ডান দিক থেকে খাও, ডান হাতে খাও। বাম হাতে খাওয়া এটা সুন্নাহর খেলাফ কাজ। তো এই জন্য 2 হাত তো লাগাইছেন আপনি, ডাইরেক্ট বাম হাত হয় না। অনেক এটা জায়েজ বলেন, কিন্তু সবচেয়ে ভালো হয় আপনি যখন পানি পান করবেন আঙ্গুল চেটে খেয়ে তারপরে আপনি ডান হাত দিয়ে সরাসরি খাবেন। এটা হলো সবচাইতে উত্তম এবং সরাসরি হাদিসের উপরে আমল। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, মেয়েরা মাথার খোপা উঁচু করে বাঁধে, এভাবে বাঁধা যাবে কিনা?
হাদিসে ওটের পিঠের মতো উঁচা করে চুল বাঁধতে নিষেধ করা হয়েছে মেয়েদেরকে, বিশেষ করে বাহিরে যখন যাবে, কারণ এটা পর্দার খেলাফ হয় এবং আরো নানা কারণে হাদিসে এটি নিষিদ্ধ। তবে বাসা বাড়িতে শুধু স্বামীকে নিজের সৌন্দর্য প্রদর্শন করার জন্য বা একান্তে যখন থাকে তখন এটা হতে পারে, কিন্তু বাহিরে এরকম চুল বাঁধা হাদিসে নিষিদ্ধ মেয়েদের জন্য। দাড়ি রাখার সঠিক নিয়ম কি? চিপের দুই পাশে কেটে সাইজ করা যাবে কিনা? ভাই, দাড়ি এই যে চোয়ালের যে হাড্ডি আছে, এই হাড্ডির উপরে যে পশম আসে সবগুলোই দাড়ি, এগুলো সবগুলো রাখতে হবে। এদিকে চাইচা এখানে সামান্য একটু রাখলেন, আছে না অনেকে রাখে, এই স্টাইলি দাড়ি রাখলে সুন্নাহ আদায় হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ওয়াজিব আদায় হবে না। দাড়িকে লম্বা করতে হবে, আফুল্লুহা আর খুল্লুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িকে লম্বা করতে বলেছেন। কেউ যদি একটু ছোট করে তাহলে সেক্ষেত্রে এক মুষ্টির নিচে যদি হয় সেটা তো জায়েজ হওয়ার কোনো রাস্তাই নেই। অনেক সাহাবা একরাম এক মুষ্টির পরের অংশটা কেটেছেন, সেখান থেকে ওলামা একরাম এক মুষ্টির পরে লম্বা হলে সেটাকে কাটাকে জায়েজ বলেছেন, যদিও অনেক ওলামা একরাম সেটাও নিষেধ করেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লম্বা করো, আর খুল্লুহা লোহা আফুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো। এই জন্য দাড়ি একদিক থেকে চাইছে আরেক দিকে একটু রেখে দিলেন, ফ্রেঞ্চ কাটিং, এটা সেটা ভূতের মতো, এগুলা জায়েজ নাই, এগুলা মুসলমানের দাড়ি না। যে কোনো শুভ কাজের শুরুতে অথবা কোনো বিপদ আপদে বাসা মিলাদ করা যাবে কিনা? একটু আগে তো মিলাদের কথা বললাম। ভাইয়েরা আমার, যে কোনো বিপদ আপদে আমাদের নবীজি দোয়া শিখাইছেন। কি শিখাইছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি বেশি পড়েন, বিপদ দূর হয়ে যাবে। দুরূদ শরীফ পড়েন, বিপদ দূর হবে। ইস্তিগফার পড়েন, বিপদ দূর হবে। দান সাদকা করেন, বিপদ দূর হবে। নামাজে দাঁড়ায় যান। কানা ইদা হাজাবাহু আমরুন ফাজা ইলাস সালাহ। নবীজির কোনো বিপদ আসলে, সমস্যা হলে, কোনো পেরেশানি আসলে নামাজে দাঁড়ায় যাইতেন। তাহলে আপনি নামাজে দাঁড়ায় যান, বিপদ দূর হবে। দান সাদকা করেন, বিপদ দূর হবে। দুরূদ শরীফ পড়েন, বিপদ দূর হবে। ইস্তিগফার পড়েন, বিপদ দূর হবে। দোয়া ইউনুস পড়েন, বিপদ দূর হবে। আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেন, বিপদ দূর হয়ে যাবে। সেটা না করে আপনি মিলাদ পড়েন। দেখেন ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আমল শিখাইতেন। এখন আমরা দেখা যায় অনেক সময় অনেক হুজুর আছেন যে আপনি তার কাছে গেলে বলে আসো তাবিজ লিখে দিব, মানে আমার হাতে থাক জিনিসটা, হারাই গেলে আবার আসবা, আর মিলাদ পড়ে দেব, তাহলে তুমি একা একা পারবা না, আমার দিয়ে করাইতে হবে কিছু, আমারও ইনকাম হইল। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিপদ নিয়ে কেউ আসলে উনি আমল শিখিয়ে দিতেন, যে আমল করো তোমার বিপদ দূর হয়ে যাবে, তুই নিজেই করো নিজেরটা। কথা কি বুঝাতে পারছি? এই জন্য বিপদ আপদ আসলে মিলাদ না, কি করতে হবে? আমল করতে হবে। এরপরে প্রশ্ন হলো, মাজারে ভালো কিছু লাভের আশায় গরু ছাগল ইত্যাদি দেওয়া যাবে কিনা? ভালো কিছু লাভের আশায় যদি মাজারে দেন, তাহলে মাজারে যারা থাকে আশেপাশে ফকির ফাকরা নামধারী, ওদের বিজনেস হবে এটা। এটাতে আল্লাহ খুশি হবেন না। মান্নত করলে আল্লাহর নামে করতে হবে। কার নামে করতে হবে? আল্লাহর নামে মান্নত করতে হবে। কোনো মাজারে মান্নত করা যাবে? মাজারে মান্নত করলে গুনাহ হবে, শিরক হবে। মানত হবে আল্লাহর জন্য। গরিব মানুষকে আপনি মানত করে দান করলেন যে আল্লাহ আমি গরিবকে দিব, ভালো একটা কাজে দিব। মাজার এটা ভালো কাজ কি ভাই? মাজারে যিনি শুয়ে আছেন উনি যদি নেককার মানুষ হন, এখন টাকা দিলে কি ওনার কবরে যাবে? সেটা উপরের বন্ড যেগুলা কবর ব্যবসায়ী আছে ওরা খাবে বসে বসে, ঠিক না বে ঠিক? তো আপনার লাভটা কি? ওদেরকে খাওয়াইলে লাভটা কি? অনেক সময় দেখা যায় এই জাতীয় মাজারে যেগুলো বসে থাকে এদের বেশিরভাগ গাঞ্জা খায়। তো আপনি ওখানে টাকা দেওয়া মানে গাঞ্জার টাকা সরবরাহ করা, এটার কোনো যুক্তি আছে? আপনি যদি দানই করতে চান তাহলে কোনো গরিব মানুষকে দিবেন, কোনো মসজিদ মাদ্রাসায় দিবেন, ওই মাজারে দেওয়ার কোনো কারণ নাই। এটা জায়েজ হবে না, বরং সওয়াবের পরিবর্তে আরো গুনাহ হবে। এরপরে প্রশ্ন হলো, মৃত মানুষের ফটো মোবাইলে অথবা প্রিন্ট করে স্মৃতি হিসাবে রাখা যাবে কিনা? প্রিন্ট করে স্মৃতি হিসাবে রাখবেন না। কোনো কারণে প্রিন্ট হয়ে গেছে, সেটা রেখে দিয়েছেন এভিডেন্স আকারে, কোথাও দরকার হতে পারে সেজন্য, সেটা ভিন্ন কথা। আর মোবাইলে যদি থাকে প্রিন্ট করার আগ পর্যন্ত সেটা জায়েজ হতে পারে। তাসবিহ দানায় তাসবিহ গণনা করা যাবে কিনা? আপনি যত তাসবিহ গণনা করবেন এগুলো আঙ্গুলে গণনা করা হলো সবচেয়ে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলে গণনা করার জন্য উৎসাহিত করেছেন, এবং এগুলো কিয়ামতের ময়দানে জলজল করে জ্বলবে, হাদিসে আসছে, সাক্ষ্য দিবে। এজন্য আঙ্গুলে গণনা করা হলো উত্তম। তসবিতে গণনা করা জায়েজ, আর উত্তম হলো সুন্নাহ হলো কিসে গণনা করা? আঙ্গুলে গণনা করা। সাহাবীদের কেউ কেউ, উম্মুল মুমিনিনদের কেউ কেউ বিভিন্ন বিচি দিয়ে গণনা করেছেন। এই জন্য তাসবিহ দানা দিয়ে বিচি গড়লে জায়েজ আছে। অনেকে আছে আবার তাসবির কিছু পয় না, শুধু এমনি শুধু টিপতে থাকে, টানতে থাকে, এরকম দেখেন নাই? মনে করে তসবির দানা টানলেই সওয়াব মনে হয়। না, এটা খালি দানা টানলে কি লাভ? আপনি তাসবিহ পড়তেছেন 33 বার 34 বার মনে থাকে না, সেজন্য আপনি
এই তাসবিহ ব্যবহার করছেন বা মেশিন ব্যবহার করছেন, এটা জায়েজ আছে, কিন্তু সবচেয়ে ভালো হলো কিসে গুনতে পারলে? আঙ্গুলে গুনতে পারলে।